ডাক দে কয় আলী রে, আমি ঘুমাইছি, আল্লাহর নবী আমার ঘরের মধ্যে আইসা গেছে। স্বপ্নে যোগে আমাকে দেখাইতেছে রে আবু যর, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা দুনিয়ার জমিনে আর নাই। হে আবু যর, এক পাশে হাসান ধরেছে, এক পাশে হুসাইন ধরেছে, আরেক পাশে আলী ধরেছে, আরেক পাশে খালি আছে। খাটিয়া ধরার মতো কেউ নাই। হে আবু যর, যাও যাও, আমার মেয়েকে শেষবারের মতো বিদায় দিয়ে আসো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী ডাক দেয়া কয়, ফাতেমা রে, আমি তো তোমাকে পাওয়ার উপযুক্ত না, আল্লাহর নবী আমাকে হাদিয়া দিছে রে ফাতেমা। নবীর দরবারে আমার বিরুদ্ধে নালিশ দিও না, ঠিক মতো দুইটা বেলা খাবার দিতে পারি নাই রে ফাতেমা। এ ফাতেমা, আমার বিরুদ্ধে নবীর দরবারে নালিশ দিও না রে ফাতেমা। এ বন্ধু, হযরত ফাতেমা আর আলীর সঙ্গে কথোপকথন হইতাছে, প্রতিমধ্যে এ বন্ধু হযরত হাসান হযরত হুসাইন উপস্থিত হয়ে গেছে। আয়েশা ডাক দেখেন, মার চোখে পানি, বাবার চোখে পানি, ডাক দিয়ে কয়, মা গো, চোখে পানি কেন, কান্না করো কেন? ডাক দিয়ে কয়, হাসান, কান্না করি কেন? জানতে যদি চাও তোমার নানার কবরে যায় জিগাও। এই বন্ধু হযরত হাসান হুসাইন তো নানার কবরে চইলা গেছে। নানার কবরে ডাক দিয়ে কয়, নানা গো, বাসায় গেলাম, বাড়িতে গেলাম, দেখলাম মার চোখে পানি, বাবার চোখে পানি। জিগাইলাম, মা কান্না করো কেন? বলল, কান্না করি কেন জানতে চাও যদি নানার কবরের পাশে যায় জিগাও, নানা বইলা দিবে কান্না করি কেন। এই বন্ধু হযরত হাসান হুসাইন এই কথা বলার পর কবর থেকে আওয়াজ আসলো, ও নানা ভাই, ও হাসান হুসাইন, ঘরের মধ্যে যাও, মার চেহারার দিকে তাকাইয়া থাকো, সন্ধ্যার পরে আর মাকে দেখতে পাইবা না, তোমার মার বেশিক্ষণ দুনিয়ায় বাঁচবে না, ঘরের মধ্যে চইলা যাও, মার চেহারার দিকে তাকাইয়া থাকো। আরে বন্ধু, হযরত হাসান হুসাইন ঘরের মধ্যে আসলো, মা কান্দে, বাবা কান্দে। এই বন্ধু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন হাসান হুসাইন আইসা বলছে, স্বামীকে ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, আমার তো মনে হয় দুনিয়ার জিন্দেগি, হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, আমার মনে হয় দুনিয়ার জমিনে আর আমি বাঁচবো না। ও স্বামী আমার, আল্লাহু আকবার। এ বন্ধু, স্বামীকে ডাক দেখো, ও স্বামী আমার, আমি আপনার কাছে একটা ওসিয়ত করতে চাই, আমি আপনার কাছে একটা ওসিয়ত কইরা যাইতে চাই। স্বামী ডাক দেখো, ফাতেমা, কি ওসিয়ত করতে চাও? ফাতেমা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আমি তো হায়াতের জিন্দেগিতে আমার চেহারা মোবারক কোনো মানুষ দেখে নাই। আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর, আমি যখন দুনিয়া থেকে চলে যাব গো, সমস্ত মানুষদেরকে তুমি জড়ো করবা না, একত্রিত করবা না, অল্প কিছু মানুষ নিয়ে আমার জানাজা কমপ্লিট করবা, আমাকে দাফন কাফন করবা শুধুমাত্র কয়েকজন মানুষ নিয়া। হযরত আলী ডাক দেয়া কয়, ফাতেমা, নবীর মেয়ে তুমি, মানুষ যদি জানে নবীর মেয়ে বিদায় হয়ে গেছে, তাহলে মানুষ আমাকে গালিগালাজ করবে,
মানুষ বলবে নবীর মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদেরকে কেন জানাই নাই? ও ফাতেমা, মানুষ তো আমাকে গালিগালাজ করবে। ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী গো, মৃত্যুর পূর্বে আমার চেহারা কেউ দেখে নাই। আমি যদি দুনিয়া থেকে চইলা যাই, আমার লাশটা যখন কাপনের কাপড় দিয়ে পেঁচাইবা, আমি উপর থেকে কেমন চড়া ছিলাম, কেমন লম্বা ছিলাম, মানুষ আমার চেহারার দিকে উপরের দিকে একটা আইডিয়া করতে পারবে। সুতরাং না না না, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর অল্প কিছু মানুষ নিয়ে আমার জানাজা কমপ্লিট করবা। এই বন্ধু এই কথা বলার পর সন্ধ্যা হয়ে গেছে, ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় নাই। এই বন্ধু ফাতেমার কাফন পরাইয়া দাফন করাইয়া ফাতেমাকে কবর পর্যন্ত কেমনে নিবে? এক পাশে হাসান, এক পাশে হুসাইন, এক পাশে আলী, এক পাশে খালি। খাটিয়া ধরার জন্য 4 জন লোক লাগে। আওয়াজ করে কোন কয়জন লোক লাগে? খাটিয়া ধরার জন্য 4 জন লোক লাগে। এ বন্ধু 3 জন তো আছে, কিন্তু আরেকজন লোক খুঁজে পাওয়া যাইতেছে না। কাকে নিবে, কাকে নিবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখলেন একজন মুরব্বী এইরকম ভাবে লাঠি বর করে করে সামনের দিকে অগ্রসর হইতেছে। এই বন্ধু তাকাইয়া দেখে অন্য কেউ না, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দেয়া কয়, আবু যর, তুমি কেমনে জানলা নবীর মেয়ে দুনিয়া থেকে নাই? নবীর মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেমনে জানলা আবু যর? আবু যর ডাক দেয়া কয়, আলী রে, আমি ঘুমাইছি, আল্লাহর নবী আমার ঘরের মধ্যে আইসা গেছে, স্বপ্নে যোগে আমাকে দেখাইতেছে রে আবু যর, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা দুনিয়ার জমিনে আর নাই। হে আবু যর, এক পাশে হাসান ধরেছে, এক পাশে হুসাইন ধরেছে, আরেক পাশে আলী ধরেছে, আরেক পাশে খালি আছে। খাটিয়া ধরার মতো কেউ নাই। হে আবু যর, যাও যাও, আমার মেয়েকে শেষবারের মতো বিদায় দিয়ে আসো রে আবু যর। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে কয়, আলী রে, আল্লাহর নবী আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। নবী আমাকে পাঠাইয়া দিছে, ফাতেমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে, ফাতেমাকে শেষবারের মতো কবর দিয়া। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এ বন্ধু এক পাশে হাসান ধরেছে, এক পাশে হুসাইন ধরেছে, এক পাশে আলী আর এক পাশে হুসাইন ধরেছে। এ বন্ধু 4 জন মানুষ খাটিয়া লইয়া কবরের মধ্যে শুয়াইয়া দিছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটিকে ডাক দিয়া কয়, এ কবরের মাটি রে, জানি আজকে তোমার মধ্যে কাকে শুয়াইছি? এ কবরের মাটি, জানি আজকে তোমার মধ্যে কাকে শুয়াইছি? দুনিয়ার অন্য কোনো মানুষ না, এটা তো আল হাসান ওয়াল হুসাইন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরত হাসান হুসাইন দো জাহানের বাদশা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। হযরত হাসান হুসাইনের মা হযরত ফাতেমাকে শুয়াইয়া দিছি। কবর থেকে কোনো আওয়াজ নাই। কবরের মাটিকে আবার ডাক দিয়া কয়, এ কবরের মাটি,
জানুনি আজকে তোমার মধ্যে কাকে শোয়াইছি? দুনিয়ার অন্য কোন মানুষ না। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সাউসত হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। হাসান হুসাইনের মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোয়াইছি। এই বন্ধু কবরের মাঠে গিয়ে আবার কবর থেকে কোনো আওয়াজ নাই। কবরের মাঠে গিয়ে আবার ডাক দিয়া কয়, এ কবরের মাটি, জানুনি আজকে তোমার মধ্যে কাকে শোয়াইছি? অন্য কেউ না, জান্নাতের রমণীদের সর্দারনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোয়াইছি। এ বন্ধু কবরের মাটিকে আবার ডাক দিয়ে কই, এ কবরের মাটি, জানুনি আজকে তোমার মধ্যে কাকে শোয়াইছি? অন্য কেউ না, অন্য কেউ না, এই হচ্ছে দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোয়াইছি। সুতরাং ভালো আচরণ করবা, খারাপ আচরণ করা যাবে না। কবর থেকে এবার আওয়াজ, এ আবু যর, আমাকে হাসান হুসাইনের পরিচয় দিলে কাজ হবে না, আমাকে নবীর পরিচয় দিলে কাজ হবে না, আমাকে অন্য কোনো পরিচয় দিলে কাজ হবে না গো। আমি কবর অন্য কোনো পরিচয় জানবো না। আমি কবর দেখবো আমল, যার আমল ভালো হবে আমি কবর তার সঙ্গে ভালো আচরণ করব। আমল যার খারাপ আমি কবর তার সঙ্গে খারাপ আচরণ করব। এই বন্ধু, মৃত ব্যক্তির সঙ্গে তিনটা জিনিস যায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ইত্তাবিউল মাইয়িতি সালাসা, মালুহু ওয়া আহলুহু ওয়া আমালুহু। এই তিনটা জিনিসের মধ্যে দুইটা জিনিস ফিরে আসবে, কিন্তু একটা জিনিস রয়ে যাবে। এই বন্ধু, মালুহু, দাও খুনটা কাটিয়া যাবে গো, এগুলো তো ফিরে আসবে। ও আহলুহু, পরিবার পরিজন আত্মীয় স্বজন যাবে, এগুলো তো ফিরে আসবে। কিন্তু আমালুহু, আমল লইয়া যাবে। যার আমল ভালো হবে কবর তার জন্য ভালো আচরণ করবে। আমল যার খারাপ হবে ওই কবর তার জন্য জাহান্নামের বাগান হয়ে যাবে। এই জন্য নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কবর কার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য এর বন্ধু, দুনিয়ায় থাকা অবস্থায় কবরের কথা স্মরণ কইরা, মৃত্যুর কথা স্মরণ কইরা আমাদের আমল ঠিক করার দরকার আছে না নাই? হাতগুলো দেখতে চাই, নারায়ে তাকবীর।